হায়দ্রাবাদ থেকে এখন আর মাছ আনাতে হয় না। আগে ইলিশ মাছের জন্য বাংলাদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। 2019-এর পর ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টার হয়েছে, এখন ঢালাও মাছ পাওয়া যায়। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো, কিন্তু আমরা ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায় 2013 সালে ডায়মন্ড হারবারে একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে, অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে বাংলায় সব ডিমটাই আসতো হায়দ্রাবাদ থেকে, এখন বাংলায় 90% ডিম আমরা নিজেরা তৈরি করি। এমনকি চুনো মাছ, পুঁটি মাছ, সেগুলো সংরক্ষণের জন্য আমরা চুনো, পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়, ওতে পয়সা বেশি লাগে, ট্রান্সপোর্ট খরচা। আমরা চাই বাংলার মৎস্যজীবীরা তারা মাছ বড় করুক এবং তাদের মাছ বাংলায় চলুক, যাতে তাদেরও দুটো পয়সা আসে। এটা মাথায় রাখবেন। যদি কোনো মৎস্যজীবী হারিয়ে যায়, আমরা তাদের একটা কার্ড দিয়েছি, মৎস্যজীবী কার্ড। সেই কার্ডে আমরা আইডেন্টিফাই করি, ট্র্যাক করতে পারি সে কোথায় পড়ে আছে। ঝড় জলে অনেক সময় তারা ওপারে পড়ে গিয়ে আটকে থাকে, আমরা তাদের আবার ফিরিয়ে নিয়ে আসি। তার কারণ এটা আমাদের সামাজিক দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। হলদিয়ার জনসভা থেকে কর্মসংস্থান নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যগুলো উন্নতির পথে যেখানে এগিয়ে চলছে, সেখানে তৃণমূল কংগ্রেসের নির্মম সরকার বাংলাকে ক্রমাগত পিছনের দিকে ঠেলে দিচ্ছে। এখন একের পর এক হলদিয়া শিল্পাঞ্চলে তালা পড়ে যাচ্ছে। ভারতবর্ষের যুব সমাজ যারা চাকরি করতই হলদিয়া এসে, এখন হলদিয়ার যুব সমাজকে চাকরি করতে যেতে হচ্ছে ওড়িশা বা আন্দামানে, অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। ये बंगाल के वैभव को फिर से स्थापित करने का चुनाव है और इसका पहला और सबसे बड़ा कदम होगा निर्मम सरकार की विदाई। निर्मम सरकार की विदाई करोगे ना? पूरी ताकत से बोलो, करोगे ना? टीएमसी की निर्मम सरकार, देश तो आगे जा रहा है, निर्मम सरकार बंगाल को नीचे धकेल रही है, नीचे। जो बंगाल कभी भारत की प्रगति का आधार था, उसी बंगाल को टीएमसी विकास के सभी पैरामीटर्स में इतना नीचे लाई है, इतना नीचे लाई है। साथियों, इस स्थिति को मेदिनीपुर, तामलुक, हल्दिया से बेहतर और कौन जानता है? हल्दिया आधुनिक भारत के बड़े औद्योगिक केंद्रों में से एक था, लेकिन बीते दशकों में हल्दिया की फैक्ट्रियों में सिर्फ ताले ही लटक रहे हैं, ताले। कभी देश भर से लोग हल्दिया काम के लिए आते थे, आज यहां से नौजवान अंडमान जा रहे हैं, उड़ीसा जा रहे हैं, काम की तलाश में दूसरे राज्यों की तरफ पलायन कर रहे हैं। অন্যদিকে মিনাখার জনসভা থেকে আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সুন্দরবন আলাদা জেলা হবে। সুন্দরবন নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করছেন। ভাঙন রুখতে সুন্দরবনে 5 কোটি ম্যানগ্রোভ লাগানো হয়েছে। সুন্দরবন আমাদের গর্ব এবং আমরা সুন্দরবনে, এটা ইউনেস্কো হেরিটেজ। সুন্দরবনকে আমরা আলাদা জেলা তৈরি করব আগামী দিন। এটা আমরা অলরেডি প্রসেস করছি, যাতে আমরা বলেছি 7টা নতুন
তার মধ্যে সুন্দরবন কিন্তু নতুন জেলা হবে, যাতে আপনাদের এখানে সবকিছু আপনারা সামনাসামনি পান, অত দূরে যেতে না হয়। একদিকে ভেরি, অন্যদিকে চাষবাস, অন্যদিকে মানুষের রুজি রোজগার। একদিকে কুমিরের সাথে লড়াই, অন্যদিকে বাঘের সাথে লড়াই, অন্যদিকে নিজের জীবন জীবিকার লড়াই। এই লড়াইয়ে সুন্দরবন নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করছি। দক্ষিণবঙ্গে খারাপ আবহাওয়া, আর সেই কারণে নির্ধারিত সময় 2 ঘন্টা পর হলদিয়ার সভায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী। এই ঝড় পরিবর্তনের ঝড়, এমনটাই বলছেন তিনি। নন্দীগ্রামে 4 বছর আগে যে বদল শুরু হয়েছিল তা এবারে হবে ভবানীপুরে এবং তারপর হবে গোটা পশ্চিমবঙ্গে, এমনই আজকে বললেন প্রধানমন্ত্রী। बंगाल के मेरे प्यारे भाइयों बहनों, ये परिवर्तन की आंधी है। ये टीएमसी की निर्मम सरकार के जाने का ऐलान है। साथियों, मेदिनीपुर ने, नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है। पूरे बंगाल में होने जा रहा है। मेरे साथ बोलिए, पलटानो दरकार, पलटानो दरकार, পাল্টানো দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মিনাখার জনসভা থেকে বলছেন বিজেপিকে মানুষ এই এসআইআর এর জন্য ক্ষমা করতে পারবে না। তিনি আদালতে গিয়েছেন, 32 লক্ষের নাম তুলেছেন। বাকি যারা রয়েছেন তাদের নামও তিনি তুলবেন, যদিও ভোটের পরে তাদের নাম তুললে তারা ভোটটা কিন্তু দিতে পারবেন না। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। তোমরা আজকে বাংলাকে দখল করার জন্য 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো। মনে রেখো, তাতেও আমরা জিতবো। আমি সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম তুলেছি। আগামী দিন সবার নাম তুলবো। আমার একটাই দুশ্চিন্তা, তাদের নামটা ভোটের পরে উঠলে তাদের অস্তিত্ব থাকবে, কিন্তু তারা ভোটটা দিতে পারবে না। বিজেপি, তুমি এটাই চাও? পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছো। তোমাদের জন্য কনসেশন আর সাধারণ মানুষের জন্য ডিলিশন। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। মনে রাখবে, কোনো দিন মানুষ তোমাদের ক্ষমা করবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.